একদম পারফেক্ট দই বড়া বানানো যাক, তাও আবার মিষ্টির দোকানের মতো। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো দই বড়া। তো বেলা 11টার দিকে আমি ভালো করে বিউলি কলাইয়ের ডাল ধুয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টা, কারণ এটাকে ভিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ ধরে। এবার ওই সময় আমি কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাও খুব ভালো মতো ভিজে যাক। যখন খুব সুন্দর করে বিউলি কলাই ডাল ফুলে পুরো ডাবলের বেশি হয়ে যাবে, সেটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা আর আদা দিতে হবে। এটা কিন্তু পরিমাণ মতো। আমি খুব বেশি ইউজ করছি না লঙ্কা, যেহেতু আমার বাড়িতে বাচ্চারাও খাবে। আপনাদের স্বাদ মতো করে নেবেন। এবার কোনো রকম জল ছাড়াই পেস্ট করে নিয়ে, যতটা সম্ভব জল ছাড়া করা যায় ঘন করে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। সব থেকে ভালো হয় যদি আপনি পাটানোড়াতে বেটে নিতে পারেন, বাট আমি কুড়ে মানুষ, শিলনোড়াতে বাটতে পারি না, সেই জন্য আমি মিক্সার গ্রাইন্ডারেই করেছি। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো মানে গায়ের সমস্ত শক্তি দিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। এটা খুব সুন্দর মতো বাবল ক্রিয়েট হয়েছে নাকি বা হাওয়া ঢুকেছে নাকি দেখার উপায় হলো একটা পাত্রে জল নিয়ে বেশ কিছুটা ডো দিয়ে দেখা। যদি ভেসে ওঠে তার মানে বুঝতে হবে হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে, আর অন্য একটা পাত্রে লবণ আর জল গুলে রাখতে হবে স্বাদ মতো, যতটা লবণ আপনারা পছন্দ করেন। এবার এইখান থেকে ডো নিয়ে আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম ওরা লম্বা লম্বা করছিল, তাই দেখে আমারও মনে হলো যে চলো আমিও লম্বা লম্বা করি। খুব সুন্দর করে লম্বা লম্বা করে এখানে ভেজে নেব যে বড়াগুলো করব দই বড়ার, সেই বড়াগুলো। তো এটা ভাজার সময় খেয়াল রাখবেন আঁচ যেন কোনো মতেই হাই হিট না হয়, লো টু মিডিয়াম হিট থাকবে। আর খুব ভালো করে সময় নিয়ে ভেজে নেবেন, না হলে ভেতরে থেকে যাবে আর উপরে কিন্তু পুড়ে যাবে, তাহলে দই বড়া পুরোপুরি ফুলে উঠবে না। দেখুন আমি যতটা দিয়েছিলাম তার থেকে দ্বিগুণ আকারে এটা ফুলে উঠেছে। তো এইগুলোকে ডিরেক্টলি তেল ছাড়িয়ে এই নুন জলের মধ্যে দিয়ে দেব। এবার পালা দইয়ের। দই বড়ার মেন আকর্ষণ হলো বড়া আর দই। দইটা আমার ঘরে পাতা, আমি অর্ধেকটা ইউজ করেছিলাম সকালে, তাই এখানে জল কেটে গেছে। এবার ভাজা মশলা জিরের গুঁড়ো দিয়ে গ্রাইন্ডারে 2-1 বার ঘুরিয়ে নিতে হবে। তো আমার খুব ঘন দই পছন্দ না, আমার একটু রসাল রসা থাকবে এরকম পছন্দ, তাই আমি 2:1 মানে 2 কাপ দইয়ের সাথে 1 কাপ জল মিশিয়ে নিয়েছি। এবার ওটার সাথে বড়াগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা তখন একদম পুরো ভিজে তুলতুলো হয়ে গেছে। এবার এটা জল নিংড়ে দিয়ে দেব দইয়ের মধ্যে। এটা ফুলতে থাক, ততক্ষণে চাটনি বানিয়ে নিই। চাটনির জন্য ওই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো মতো চটকে নেব। আর কড়াইতে অল্প একটু জোয়ান ফোড়ন দিয়েছি সর্ষের তেলের সাথে। এবার দিয়ে দেব এই যে তেঁতুল গোলা জলটা, পরিমাণ মতো লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, ভাজা মশলা, চিনি দিয়ে বেশ গাঢ়, ঘন আর টকটক মিষ্টি মিষ্টি একটা চাটনি বানিয়ে নেব। ব্যাস আমাদের চাটনি বানানো কিন্তু অলমোস্ট ডান, যেটা দই বড়াকে 4 চাঁদ লাগিয়ে দেবে। এবার দই বড়া থেকে বেশ কিছুটা বড়া নিয়ে আমি কেটে নেব। আমি এটা রেস্টে রাখবো প্রায় 2 ঘন্টার জন্য। তো খেয়াল রাখতে হবে যেন রেস্টে থাকে, তাহলে দইয়ের ফ্লেভারটা পুরো বড়ার মধ্যে ঢুকে যাবে। তো ছোটো ছোটো টুকরো করে উপর থেকে চাটনি, সেও আর চাট মশলা, তো আমরা অনেকে ভুজিয়া বলি, তো আমার শ্বশুরবাড়িতে সেও ভাজা বলে, ওই জন্য বললাম সেও, যে যা বলেন। এবার সেটা ভগবানকে ভোগ লাগান। দই বড়া অলমোস্ট ডান। উপর থেকে খানিকটা ধনেপাতা আর বেদানার দানা দেওয়া যেত, বাট আমার কাছে ছিল না। এই হলো আমাদের দই বড়ার প্রিপারেশান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। তো ভোগ লাগিয়ে সবাইকে খেতে দিয়ে দিই। সবাই খুবই প্রশংসা করেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, টাটা।